আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আসলাম একটি নতুন বিষয়ে কথা বলতে। সৌদি আরবে যাদের আকামা নাই বা যাদের হুরুপ লাগানো, হুরুপ বলতে কিছু মানুষের হয়তোবা আপনার সৌদি আরবে আসছে তখন থেকেই ওই কফিলে এক্সিট মেরে দিছে বা এক্সিট যখন এক্সপায়ার হয়ে যায় তখন হুরুপ হয়ে যায়। তো এরকম কিছু মানুষের আছে, আর কিছু মানুষের আছে যে আকামা ছিল 1 বছরের বা এর বেশি, এরপরে কফিলে হয়তো আকামা বানাইতে পারে না, হুরুপ মাইরা দিছে বা একজিট মাইরা দিছে, কারণ একজিট এক্সপায়ার হয়ে গেলে হুরুপ হয়ে যায়। তো তাদের জন্য আসলে ভিডিওটা, আমি কিছুদিন আগে অ্যাম্বাসিতে গিয়েছিলাম। তো অ্যাম্বাসিতে যা ফিঙ্গার টিঙ্গার দিয়েছি, পরে অ্যাম্বাসিতে যাওয়ার পরে দেখলাম অনেক ভিড়, যদিও আমি রিয়াদ অ্যাম্বাসিতে। তো ওখান থেকে দেখলাম অনেক মানুষ দাম্মাম থেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে। তো আমি ভাবলাম আমি ভিডিওটা আসলে দিয়ে দিব, যে আমি যে ভিডিওটা করছি সেখানে কীরকম লোক ছিল। তো সেই বিষয়ে আজকে আলাপ করার জন্য আসছি, যাতে আপনাদের আসান হয় বিষয়গুলো। তো এটা হচ্ছে আসলে সৌদি আরবে যারা আছি আমরা, যাদের আকামার প্রবলেম, যাদের এক্সপায়ার বা এই সব বিষয় আসলে আলাপ করতে। আর আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করলে আমি আসলে বলে দিতে পারবো এম্বাসিতে কীরকম কী লাগে বা কী কাগজ নিয়ে গেলে আপনার ফিঙ্গার দিতে হয়, কার কী সমস্যা, কমেন্ট করলে আমি অবশ্য বলতে পারবো। তো আমি যখন যে গিয়েছি, আমাকে ওই 60 দিনের সময় দিয়েছিল কফিলে। তো আমি আকামা বানাইতে পারি নাই, তো আমাকে একজিট দিয়ে দিছিল। সেই একজিট এক্সপায়ার হয়ে এখন হুরুপ হয়ে গেছে। তো আমি এটার জন্য অ্যাম্বাসিতে দৌড়াদৌড়ি করার জন্য গিয়েছিলাম। যদিও আমি অ্যাম্বাসি থেকে ওই ফিঙ্গারের ডকুমেন্টগুলো নিয়ে আইছি। তো এটা আনার পরে আমি এসএমএসের জন্য ওয়েট করতেছিলাম। তবে যতটুকু দেখলাম যাদের হুরুপ লাগানো, অনেকে চিন্তা করতেছি যে আকামা তারতিব করে তারপরে যাব, এটা মনে হয় না সম্ভব। তো এই ছিল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যাদের এক্সপায়ার, তারা যদি অ্যাম্বাসি থেকে এক্সিটের জন্য আবেদন করে, যারা দ্রুত যাওয়ার ইচ্ছা, তাদের হয়তো অনেক টাইম লেগে যায়। তো তো আমি যখন অ্যাম্বাসিতে গেলাম দেখলাম অনেক মানুষ, আর আমি গিয়েছিলাম রোববারে। কী বারে গেলে ভালো সেটাও বলবো। আপনারা যদি কেউ অ্যাম্বাসিতে যান, রিয়াদ অ্যাম্বাসিতে, সেখানে আপনারা রোববার বাদে যাবেন, রবি সোম, বা বৃহস্পতিবারে যাবেন না, মাঝামাঝি গেলে ভালো, এখানে একটু ভিড়ভাড়টা কম থাকবে। তো আসলে ভিডিওটা অনেক বড় হবে। তো যারা আসলে ওই অ্যাম্বাসিতে যাবেন তারা অবশ্যই আকামার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, যাদের আকামা নাই তাদের হয়তো অ্যাপসার থেকে সেই নাম্বারটা নেবেন, আর পাসপোর্টের ফটোকপি নেবেন, তাহলে হবে। আর আগে সিস্টেম ছিল একটা, তারা ভাউচার দিত, এখন আর ভাউচার দেয় না। আপনার ফিঙ্গার নিয়ে আপনাকে একটা দিবে, মানে সেখানে স্ক্যানার করলেই সেটা আইসা পড়বে। আমি এটার পিকচার এখানে দিয়ে দিব। তো এই ছিল ভিডিও। আবার নতুন কোনো